Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। मैं कभी कभी सोचता हूँ कि ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। क्या ये मेरे स्ट्रोक का कारण बन जाएगा, जो मुझे अपने परिवार पर बोझ बना देगा? क्या ये मेरे फेफड़ों के कैंसर का कारण बन जाएगा? क्या ये मुझे मुंह के कैंसर या हृदय रोग या एम्फीसीमा के करीब लाएगा? अगली बार जब आप सिगरेट या बीड़ी पीने की सोचें तो खुद से पूछें, ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800-112356 पर कॉल करें या मिस्ड कॉल दें 01122901-701 पर। मैंने कब सोचा था मेरी जिंदगी यूं बदल जाएगी। सब कुछ इतना अच्छा था, एक अच्छा पति, 2 प्यारे बच्चे, लेकिन तंबाकू ने सब कुछ बदल दिया। अब इस फैलते हुए कैंसर को मेरे चेहरे से काटना पड़ेगा। कुछ भी पहले जैसा नहीं होगा। গোপাল অতি সুবোধ বালক। সে কখনো আলস্যে সময় নষ্ট করে না, সময়ের কাজ সময়ে করে। পড়াশোনা করিবার সময় খেলাধুলা করিয়া সময় নষ্ট করে না। বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলো তো ছোটবেলা থেকেই পড়ছেন সায়নবাবু, মুখস্থ, তাই তো নাকি? সরি সরি সরি, আপনি তখন কথা বলার মতো অবস্থাতেই নেই। কি করব বলুন, আমার তো হাত পা বাঁধা। আমিও সময়ের কাঁটার তালে তালে মিলিয়ে কাজ করতেই ভালোবাসি। এই যে আপনাকে এখানে এইভাবে নিয়ে এসেছি, তার মানে আমি কিন্তু দুষ্টু লোক নই। সত্যি আমি নই দুষ্টু লোক, আমি অত্যন্ত সুবোধ। বিশ্বাস করুন, আমি খুব কি ঠিকই ধরেছেন আপনি, বালক নই। এটা একটা তফাৎ আছে। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। গানটা শুনেছেন তো, আশা ভোসলে? একটু দুষ্টু গান। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। কিন্তু আমাদের সমাজের ক্যান্সারে কি হবে সায়নবাবু? এই যে আপনার এই দেহ, এটা ধরুন কোনো ফরেন্সিক ল্যাবে কাটা ছেঁড়া অবস্থায় পড়ে থাকবে, কিন্তু তার থেকে আমাদের সমাজের পচা গলা ক্যান্সারাস গ্রোথগুলোকে মেরামত করা তো বেশি দরকার নাকি? হ্যাঁ? আরে না না, আমি রজনীকান্ত নই যে হিরোর মতো আসবো, সমাজকে বদলে দেবো। সমাজে কোনো দায় নেই আমার উপর। হ্যাঁ, আমার দায় আমার, আমি তো হিরো নই। বুঝলেন সায়নবাবু, আমি না আগুন নিয়ে খেলতে খুব ভালোবাসি। আপনিও তো বাসেন আগুন নিয়ে খেলতে? না না, এখন না বললে হবে, আমি জানি সব।
চলো আজকে অগ্নিসাক্ষী করে আমরা প্রমাণ নিয়ে নিই যে আগুন আমাদের কাকে বেশি ভালোবাসে। বাস 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 হয়ে গেছে। না না, অত ছটফট করতে হবে না। আজ থেকে 5000 বছর আগে মিশর দেশে ওই ফ্যারোরা যখন মারা যেত, শোনা যায় ওদের পছন্দের সব জিনিস নাকি ওদের সঙ্গে কবরে দিয়ে দেওয়া হতো। ওই মামি, এই দেখুন আপনার পছন্দের জিনিস, টাকা পয়সা সব জোগাড় করে নিয়েছি। দিকে খেয়াল রাখতে হয় বাবা। এই জন্যই বলেছিলাম আমি অত্যন্ত সুবোধ। এবার প্রমাণ হলো। দেওয়ালে কার পায়ের আর টেনশন হয়ে গেছে। কাজ করে যেতে হবে নিজের নিয়মে। আমাকে লোকে বলে খারাপ, কার কামনা ভেসে যায় গন্ধে চিনে নেয় ঠিকানা আমার। বনমালী তুমি পরজনমে হয়েও রাধা। এখানে পুড়ছে রাধার, চলছে সবার চোখ। মানুষের বমি মানুষ গিলছে, দেবতারা বলছে শ্লোক। শ্বাস প্রশ্বাসে দূষণ বাড়ছে ক্রমে, করাত কাটছে হাড়। হামাগুড়ি দেয় সমাজ, এখনো কে করবে পরিষ্কার? দাগ রেখে গেছে সময়, ঘুমোতে যেতে ভয়। সেখানে লুকোনো যায় না, রাত কি পুষে রাখা যায় আকাশে জ্যোৎস্না। কে নিশি ডাকে সাড়া দেয় না, আজ আর বেশি কথা নয়, বর্ণ পরিচয় করাবো তোমার। এখানে পুড়ছে রাখার, চলছে সবার চোখ। মানুষের বমি মানুষ গিলছে, দেবতারা বলছে শ্লোক। শ্বাস প্রশ্বাসে দূষণ বাড়ছে ক্রমে, করাত কাটছে হাড়। হামাগুড়ি দেয় সমাজ, এখনো কে করবে পরিষ্কার? আজ আর বেশি কথা নয়, বর্ণ পরিচয়। সকাল থেকে একটা খবর নিয়ে গোটা শহর তোলপাড়। পরিত্যক্ত কারখানায় পাওয়া গেছে একজন ভদ্রলোকের মৃতদেহ। কেরোসিন ব্যবহার করে খুব সুপরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভদ্রলোককে জীবিত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। হ্যালো মানে বল। মানি, মানি তোর ফোন। কার ফোন? জয়। আর প্লিজ ঝগড়া করিস না।
বলো। হ্যাঁ বলো, ওই ফোন করেছিলে, ওই আমি বাথরুমে ছিলাম। বলো। মিথ্যে কেন ধনঞ্জয়? 7 বছর তোমার সাথে থেকে মিথ্যেগুলো ধরে ফেলতে পারি, সেটা বোঝো না? কেন ফোন করেছিলে বলো। গুগলের বার্থডে, সেটাই মনে করাতে। আমার প্রবলেম কি যেন মানেনি, আমি চট করে কিছু বলতে পারি না। ওই একটা ক্রিমিনাল আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। ওর পিছনে লাস্ট 5 বছর ধরে ছুটে যাচ্ছে। আর আমরা ছুটে বেরিয়েছি তোমার পিছনে একটু টাইম পাবো বলে। এনিওয়ে, তুমি তোমার লাইফ নিয়ে হ্যাপি থাকো, আর আমরা আমাদের মতো করে। ভুলতে চাই মানেনি, আমিও ভুলতে চাই। কতবার চেষ্টা করেছি ভুলবার, কিন্তু সালা চোখ বন্ধ করলে শুধু। একটা অ্যাডভাইস দেবো মিস্টার এক্স পুলিশ অফিসার, পারলে আমাদেরকে বলতে শেখো, তাতে আমাদের সবারই শান্তি। যাই হোক, তুমি তোমার ফোনে একটা রিমাইন্ডার দিয়ে রাখো, নাহলে গুগল ভাবে ওর পরীক্ষার রেজাল্টের মধ্যেই বাবা আবার ভূমিকায় তুমি পুরো মার্কস পেয়েছো। পুলিশ জানিয়েছে যে তদন্ত চলছে, কিন্তু আমাদের মনে এখনো অনেকগুলো প্রশ্ন। মৃতদেহটি শনাক্ত করা হয়েছে। মৃতের নাম শাওন বসু। দক্ষিণ কলকাতায় রেল স্টেটে ব্যবসা ছিল তার। কিছুদিন আগে তার অফিসে সন্দেহজনকভাবে আগুন লাগে। পুলিশ জানার চেষ্টা করছে এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। ধনঞ্জয় চ্যাটার্জি আজকে বদ্ধমাতাল হতে পারে, কিন্তু 2 বছর আগে ওর মতন গোয়েন্দা এই ডিপার্টমেন্টে ছিল না। ও থাকলে দেখতে এই কেসটা নিয়ে সমস্ত কিছু গড় গড় করে বলে যেত। স্যার, আমি তো শুনেছিলাম ওই কিলারের কেসটার পর ওই লোকটাকে উনি প্রাণপণ চেষ্টা করেও ধরতে পারেন। ও কেসটা প্রায় সলভ করে এনেছিল, শুধু একটাই হিসেব মেলাতে পারেনি, খুনটা হচ্ছিল কেন। ওয়াজ ইট অ্যাট র্যান্ডম, নাকি খুনের কোনো মোটিভ ছিল? ধনঞ্জয় বলেছিল এই লোকটা বোধহয় সাধারণ মধ্যবিত্ত ছাপোষা বাঙালি, যে খুব সহজে ভিড়ের মধ্যে মিশে যেতে পারে, আর ভিড়ের মধ্যে থেকেই নিজের টার্গেটের উপরে লক্ষ্য রাখে, আর সময় বুঝে গোখরো সাপের মতন ছোবল মারে। ও আগে নিজের শিকারকে স্পট করত, তারপর টার্গেটের লাইফের সমস্ত অ্যাঙ্গেল খুঁটিয়ে দেখে কুচিয়ে হোমওয়ার্ক করত। আর ওই টার্গেটের ব্যাপারে 100% নিশ্চিত হওয়ার পর সে নিজের অস্ত্রগুলো রেডি করত, টেপ, পিস্টল, হ্যান্ডকাফ, যখন যেটা লাগতো আর কি। আর তারপর ছায়ার মতন অপেক্ষা করে থাকতো নিজের শিকারকে ধরার জন্য। রোহিত বাবু সাবধান, ঘড়ির কাঁটা কিন্তু এগোচ্ছে। ধনঞ্জয় বলেছিল ওই লোকটা সব থেকে বড় গুণ হচ্ছে অসামান্য ধৈর্য। লোকটা পাহাড়ি বিছের মতো আড়ালে ওয়েট করে থাকতো শেষ মুহূর্তে মরণ কামড় দেওয়ার জন্য। রোহিত বাবু, And then he would strike from behind. আপনার সময় শেষ। স্যার, এই কেসটা ধনঞ্জয় চ্যাটার্জি হেল্প পাওয়া যাবে না? না মানে উনি থাকলে আমি শিওর উনি এই কেসটা চোখ বন্ধ করে সলভ করে দিতে পারতেন। মহাভারত পড়েছ? অর্জুন যদি স্বেচ্ছায় তীরধনুক তুলে রাখে, তাকে কুরুক্ষেত্রে ফেরানো ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। একটা বাটারস্কচ দাও তো।
ওর তো ভ্যানিলা পছন্দ। ঠিক আছে, একটা ভ্যানিলা দিয়ে দিন। পাপি গোগল, পাপি গোগল, গোগল। কেন লাগবে? আমি জানি তো তুমি ঠিক সুপারম্যানের মতো এসে আমাকে বাঁচিয়ে নিতে। ঠাস করে না একটা চড় মারবো গোগল, আর একটু হলে কিছু একটা হয়ে যেত তখন। ওর কিছু হতো না মালিনী, আমি যতদিন বেঁচে আছি ওর কিছু হবে না। ছেলের সামনে বেকার হিরো সাজার চেষ্টা না করলেই পারো ধনঞ্জয়। তোমার এই মাতলামি থেকে ওকে দূরে রাখবো বলিয়ে কিন্তু ওকে নিয়ে সরে এসেছি। চলো গোগল, দেরি হয়ে যাচ্ছে। দিদুন ওয়েট করছে না, আজ মালপোয়া বানিয়েছে। মালপোয়া? পাপি চলো না, তুমি আমাদের সঙ্গে মালপোয়া খাবে। না বাবা, আমি চলে গেলে যে আমাদের বাড়িটা ফাঁকা পড়ে থাকবে। যাও চলো। সব কয়েকটা এভিডেন্সই উদ্ধার করা গেছে, তার মধ্যে রয়্যাল বেঙ্গল ক্লাবের একটা ব্রশিওর, দুটো বই, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকোডবি আর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, একটা বাবলগাম র্যাপার, রক্তমাখা ছুরি তো আগে পেয়েছিলাম, একটা ছেঁড়া শার্ট। রক্তমাখা ছুরি ছাড়া সেরকম কিছু ইম্পর্টেন্ট পেলাম না স্যার। ইউ নেভার সিজ টু অ্যামেজ মি ইন্দ্র। সবকিছুই ইম্পর্টেন্ট, কাজের জিনিস, শুধু দেখার চোখ চাই। ইউজলেস। ইন্দ্র, কি চাই? শোনো, ভগবান শ্রীকৃষ্ণ এখানে নেমে এসে যদি গীতা পাঠ করে তবু আমি মাঠে নামছি না। স্যার ওই লোকটা আপনার ক্যারিয়ারের একমাত্র আনসলভড কেস। ওই লোকটাকে ধরার জন্য আপনি কতই না চেষ্টা করেছেন। স্যার আপনি চান না মার্ডারেরটা? কি চাইলে কি সবকিছু পাওয়া যায়? চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা গ্যাপ আছে, যেটাকে ফুলফিল করতে হয়। স্যার আমি কিন্তু আপনার বড় ফ্যান। এই কেসটা যদি কেউ সলভ করতে পারে সেটা তাহলে আপনিই পারবেন। এত তেল মেরো না, ওদের সাথে তেলটা না খাপ খায় না। স্যার এনি সাজেশন? আসলে আমরা অথই জলে। খুনি যখন ফিরেছে তখন কলার তুলেই ফিরবে। এটা ওর ফার্স্ট এপিসোড, আর অনেক এপিসোড বাকি আছে। তৈরি থাকো। আপনার চিঠি স্যার। রেখে দিন কাঁতিতে, আমি পরে দেখে নিচ্ছি। না, স্পিড পোস্টের চিঠি ওপরে আর্জেন্ট লেখা রয়েছে, তাই ভাবছিলাম। দেখি। থ্যাংক ইউ। প্রিয় বন্ধু, তুমি মদের নেশায় এখন যেভাবে ভেসে আছো, সেখান থেকে চিঠি খুলে পড়তে ইচ্ছে করবে না জানি। তাই চিঠিটা তোমার সিনিয়র কলিগ কর্মকর্তাকেই পাঠালাম। আশা করছি উনি তোমাকে আমার চিঠিটা ঠিক সময় মতো পৌঁছে দেবেন। দেরি করবেন না। তোমাকেই লিখছি, কারণ প্রত্যেকবারের মতো এবারও তোমার পুরনো কলিগরা নিশ্চয়ই তদন্ত করতে গিয়ে আবার ব্যর্থ হবে, মানে ছড়াবে আর কি। আমি তো সাধারণ মানুষ, তাই পুলিশের ওপর আমার একটুও ভরসা নেই। আমার ওই দিনটার কথা স্পষ্ট মনে আছে। সেদিন তোমার আর আমার প্রায় আলাপ হয়েই গেছিল। আমার খুব গর্ব হয়েছিল তোমার জন্য। তোমার মধ্যে সত্যি একটা দম ছিল।
এখনো অঙ্কে কাছে রয়ে গেলেন কর্মকর্তা। চোখের সামনে আরেকটা জলজান্ত লাশ দেখেও কাউন্ট করছেন না। ও তো আমায় অনেকদিন আগেই খুন করেছে। মেবি বয়স হচ্ছে তো, অঙ্কের হিসেবটা হয়তো গুলিয়ে যেতে পারে, কিন্তু সময়ের হিসেবটা ঠিক আছে। আর সেই হিসেবটা কি বলছে জানো? He wants to finish off the game. ও সরাসরি তোমাকে চ্যালেঞ্জ করেছে। তোমায় আমার অনেক কথা বলার আছে, কারণ আমার বিশ্বাস একদিন তুমি আমার হয়ে আমার কথাগুলো গোটা পৃথিবীকে বলবে। একজন বন্ধুই তো বন্ধুকে বোঝে, আর আমি চাই আমার কথাগুলো মানুষ জানুক। দূত হিসেবে তোমার থেকে যোগ্য আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আইনের ওপর বিশ্বাস রেখে তো এই দেশে কারুর কোনোদিনও কিচ্ছু হয়নি, তাই তোমাকেই ভরসা করছি। তোমার তো কবিতা ভালো লাগে, তাই তোমায় আমি স্বরচিত একটা কবিতা উপহার পাঠালাম। যাদের নাম উচ্চারণ করতে ভয় তারা ছিঁড়ে খাবে তোমার মাংস, আর তোমার ছিঁড়ে খাবে সংশয়। ভেবে দেখো, আমি জানি তুমি উচ্চ দরে সাহিত্যের কদর করো। শুভ নববর্ষ 2025, এটি তোমার প্রিয় বন্ধু। কেন? তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। এই যে এখনই ভেঙে পড়লে হবে? আমায় কিছু করো না, আমায় ক্ষমা করে দাও। না, ক্ষমা করা যাবে না। ক্ষমা করা মানে তো আবার বাঁচতে দেওয়া। আপনার তো শীত ধারাটাই নেই, বেঁচে থেকে কি করবেন? হ্যাঁ, ইন্স্যুরেন্স এজেন্ট বলে দালালি ব্যাপারটা একটু বেশি আক্ষরিকভাবে নিয়ে নিয়েছেন, তাই না? কি হলো? হাত পা কাঁপছে কেন? হ্যাঁ, এই হাত দিয়ে যখন ঘুষ নেন তখন তো হাত কাঁপে না? যখন বউকে ধরে মারতেন তখনও তো হাত কাঁপতো না। এখন এরকম হচ্ছে কেন? অন্য মানুষকে আঘাত করে অপমান করে একটা আলাদা আনন্দ পান, তাই না? হাত বলতে মনে পড়লো, আপনাকে দেখে না আমার এখন একটা কাঠপুতুল মনে হচ্ছে। হ্যাঁ, সুতোটা আমার হাতে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা। কি কি ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, এটা তো আপনার চেনা জায়গা, তাই না? বউকে লুকিয়ে অন্য মহিলাদের সাথে তো এখানেই। হ্যাঁ, তাছাড়া আপনার ক্লায়েন্টদের সঙ্গে সব গোপন ডিলগুলো তো এখানেই হতো। তারা আপনাকে টাকা ভর্তি খাম তুলে দিত, আর আপনিও নিশ্চিন্তে আপনার দুর্নীতি চালিয়ে যেতেন। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? অন্য সময় তো মহিলা দেখলেই মুখ থেকে লালা ছড়ে, এখন গলা শুকিয়ে গেল এত সহজে? হ্যাঁ, আমার আপনাকে একটু জল দেওয়া উচিত ছিল রে। ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি। জলের সঙ্গে আমার আবার খুব ভালো সম্পর্ক, একদম ছোট থেকে। আমি দারুণ ভালো সাঁতার কাটতাম। আমার কখনো নিজেকে পাল তোলা নৌকো মনে হতো, কখনো মনে হতো আমি একটা রাজহাঁস, কখনো মনে হতো আমি একটা যুদ্ধ জাহাজ। তারপর অনেক স্রোত বয়ে গেছে, সেসব কথা এখন থাক। আপনার মতো নোংরা মানুষ দেখলে না আমার মধ্যে একটা ঢেউ ওঠে, হিংস্রতার ঢেউ, সুনামির মতো। আসলে কি জানেন রোহিত বাবু, সময়ের কাঠগোড়ায় সবার বিচার হয়, কেউ পার পায় না, একমাত্র বিচারক ছাড়া। আমি আমার বিচারকের আসনটা খুব পছন্দ করি। হ্যাঁ, মজা করছিলাম, মজা করছি। দেখুন কেমন জোয়ার ভাটার মতো লাগছে না? কখনো আপনি উঠছেন আমি নামছি, কখনো আবার আমি উঠছি আপনি নামছেন। ঠিক আছে, তাহলে এক কাজ করি, দেখি স্রোত কোন দিকে বয়। হ্যাঁ, এই নিন ধরুন, আপনি ধরুন, আপনি আমাকে মারুন।
নিন, ধরুন 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 ধরুন। কি হলো? দেখুন, আমি কিন্তু অত্যন্ত সুবোধ বালক। আমি আপনার হাতে আপনার প্রিয় অস্ত্র তুলে দিয়েছিলাম। এই হাত দিয়েই তো আপনি ঘুষ নেন, বউকে মার। ও, আত্মবাঁধা। ঠিক আছে, তাহলে আমি দায়িত্ব নিই। আপনার পাপের প্রায়শ্চিত্ত। হ্যাঁ, কি হলো? স্থবির হয়ে গেলে হবে? খেলা তো সবে শুরু। 5 বছরে সালা 5টা খুন, অথচ কোনো ক্লু রেখে যায়নি। প্রত্যেকবার ফরেন্সিক ঘেটে খাওয়া। 5 বছরে 5টা খুন করলো, অথচ এই কদিনে 2টো খুন হতে চলেছে। ভাই, গুরুদেব হঠাৎ করে স্ট্রাইক রেট বাড়িয়ে দিয়েছে, মানে তারা আছে। কিন্তু কেন? স্যার, আপনি বলছিলেন এই প্রথম কেসটা 2 বছর আগের শেষ মার্ডারটার মতো। এখানেও শাওন বাসু, ওনাকেও পুড়িয়ে মারা হয়েছে। এই সিরিয়াল কিলার বাবুটির নাম হওয়া উচিত পঞ্চমহাভূত, কারণ এর যাবতীয় ক্রাইম ওই বেদে লেখা 5টা এলিমেন্টের চারপাশে ঘুরপাক খায়। পঞ্চমহাভূত। ধনঞ্জয়, correct me if I am wrong. পঞ্চমহাভূত, 5 মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছুই 5টা উপাদান দিয়ে তৈরি হয়েছে। And they are, এই এলিমেন্টস গুলো হলো ফায়ার, ওয়াটার, air, sky, and earth. এই লোকটা সন্ন্যাসী মনে হয়। আচ্ছা, কপি ক্যাটও হতে পারে। মিডিয়াতে ভালো করে আগের খুনগুলো দেখে হয়তো প্যাটার্নটাকে নকল করেছে। হ্যাঁ, তার জন্য ওই ক্রাইম সিনে সে কোনো চিহ্ন রেখে গেছে কিনা সেটা খুঁজে বার করতে হবে ক্ষমতা। আই মিন এনি কাইন্ড অফ সিগনেচার। কারেক্ট, কারেক্ট। তার মানে এই চিহ্নগুলো পেলেই হয়ে গেল। 5 বছর ধরে ঠান্ডা মাথায় এতগুলো খুন করলো। আপনার কি মনে হয় কর্মকর্তা সেই লোকটা তন্তাবি কাজ করবে? চলো, উঠে পড়ো। এবার ডুবতে রাজি আছি আমি। রাজি আছি। আমার বেরোতে হবে, আমার ছেলের জন্মদিন আছে। এভিডেন্স বক্সটা রেখে যাচ্ছি, যদি মাথায় কিছু আসে। আমার বাইকের চাবিটা কোথায় গেল? ধনঞ্জয়, ইউর ড্রাঙ্ক। আমি ক্যাব বুক করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ক্যাব বুক হয়ে গেছে। ধনঞ্জয়, তোকে ছাড়া এই কেসটায় আমরা সবাই মিলে হাবুডুবু খাচ্ছি। বুঝতেই পারছিস আমার চাকরিটা হাঁড়ি কাঠে উঠে গেছে। স্যার, বিয়েতে আগুনের চারপাশে 7 বার ঘুরলে কত জন্মের সম্পর্ক তৈরি হয়? 7 7 স্যার, ওই লোকটা না আমার এক জন্মের সবকিছু নষ্ট করে দিয়েছে। ওকে 7 বার ফাঁসি দিল। আমার ছেলে জন্মদিনগুলো পেটে আসবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ক্যাব চলে এসছে। সব আশীর্বাদ করুন যাতে আমরা ঠিক পথে এগোতে পারি। শুভ নববর্ষ। ধনঞ্জয়, আজ 30th ডিসেম্বর। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার পরশু। জাস্ট ফর ইউর ইনফরমেশন। বাই। স্যার, ওই আমাকে যে চিঠিটা পাঠিয়েছে তাতে লেখা আছে শুভ নববর্ষ 2025।
ইংলিশ মতে যদি হতো মানে হ্যাপি নিউ ইয়ার যদি হতো তাহলে হতো 2019 2019। আর যদি বাংলা মতে হতো মানে বাংলা ক্যালেন্ডার মতে যদি হতো তাহলে হতো 4025 1425। চিঠিটা যদি ভালো করে আলো নিচে দেখেন স্যার, ওই 2025 এর মাঝখানে একটা কোলন রয়েছে। চেক ইট জাস্ট সব এর মানে শুভ নববর্ষ মানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 1st of January, আর 2025 মানে হচ্ছে টাইম। মিলিটারি মতে রাত 8:25, 1st January 8:25 PM। হ্যাপি নিউ ইয়ার স্যার। আচ্ছা দিদুন, বাপি কি আমার বাড়িতে ভুলে গেছে? ওমা, তা কখনো হয়? বাপি নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে। আমি জানি বাপি একটা দুষ্টু লোককে ধরার চেষ্টা করছে, যাতে অনেক লোককে বাঁচানো যায়। এই নাও, বাপি আসলে বাপিকে দিয়ে দিও। বেশ, তুমি এবার ঘুমোবার চেষ্টা করো। গুড নাইট দিদুন। মা গুগলকে ঘুম পাড়াচ্ছে। গুগলের সাথে জাস্ট একবার দেখা করতে দাও। আমি জানি আমি লেট করে ফেলেছি, কর্মকর্তা বাড়িতে এসেছিল কেসটা নিয়ে, তাই তাহলে ফাঁকা বাড়ি ভরাতে তুমি সেই অফিসের লোককেই ঘরে তুললে? খুনিটা আমার চিঠি লিখেছে মানিনি এভিডেন্স, তাই কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে দিতেই হতো, জাস্ট ফর্মালিটি। আমি ওদের স্ট্রেট না বলে দিয়েছি। রেসপন্সিবিলিটি শব্দটা মনে হয় তোমার ডিকশনারিতে নেই না? ছেলে তার জন্মদিনের কেক কাটার সময় তার বাপিকে পাশে এক্সপেক্ট করে, তুমি আগে ওর পাত্রেতে সেই রাতটার জন্য আমি বহুবার তোমার কাছে ক্ষমা চেয়েছি, মানিনি। শুধু সেই রাতের জন্য? জন্মদিনে, পেরেন্টস টিচার মিটিং এ, স্পোর্টস ডেতে, বাবা হিসেবে সব জায়গায় তুমি অ্যাবসেন্ট। তোমার এই সরিগুলো গুগলের আনন্দটা পেতে পারবে না। সেই জন্য তো আর পুলিশের ব্যাচটা পড়ি না। তোমার জন্য, গুগলের জন্য, আমাদের জন্য আমি কি চেষ্টা করছি না? বৃহস্পতিবার গুগলের ক্লাস টিচার জিজ্ঞেস করছিলেন তুমি পেরেন্টস টিচার মিটিংয়ে আসছো কিনা। আমি বলে দিয়েছি তোমার শরীর খারাপ। তোমার জন্য অজুহাত দেওয়াটা আমার অভ্যেস হয়ে গেছে। না না, বৃহস্পতিবার আমি যাবো প্যারেন্ট টিচার্স মিটিংয়ে। জাস্ট একবার গুগলের সাথে দেখা করতে দাও প্লিজ, প্লিজ মানিনি। তুমি তো একবার ওর সাথে দেখা করেই বাড়ি গিয়ে মদ খাবে। গুগল তো তোমায় দেখতে পাবে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ওকে এখন আর তোলাটা সম্ভব না। তুমি এখন এসো। মানিনি, মানিনি, জাস্ট একবার মানিনি। কোন শেষ রাতের বিমান, ঘুম কেড়ে নেওয়া গান শুনিয়ে যায় আবার সে আমায়। আমি শূন্যে হাত বাড়াই, ধূসরে ছুটে যাই ঝরা পাতার ডাকে। আমি ঘর ছাড়া কি তাই? এখন কোথায় যাব বলো, কাকে কোথায় পাবো বলো? এখন কোথায় যাব বলো, কাকে কোথায় পাবো বলো? সে কি রাজধানী পাল্টে ফেলেছে, আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়। এই আকাশ
আকাশ ক্রমশ ঢেকেছে বিষণ্ণ চিমনির ধোঁয়ায়, বিষণ্ণ চিমনির ধোঁয়ায়, বিষণ্ণ চিমনির ধোঁয়ায়। ইনহেলারটা কোথায়? মৃত মৃত গুগল। হ্যাঁ ডাকছি ডাকছি। আমি এখন কথা বলতে পারবো না মালিনী, আমি বিজি আছি। শোনো শোনো শোনো, তুমি তাড়াতাড়ি একটা ইনহেলার নিয়ে বাড়িতে এসো। গুগলের আবার অ্যাজমা অ্যাটাক হচ্ছে। মালিনী, একটা ছেলের লাইফ ইজ অ্যাট রিস্ক, আমি এখন পারবো না। আর এখানে তোমার ছেলে, তাড়াতাড়ি ইনহেলারটা নিয়ে এসো। মালিনী, একটা ছেলে মারা যেতে চলেছে। অ্যাটলিস্ট তুমি গুগলের সাথে রয়েছো, এই ছেলেটা কারো সন্তান। সেটাই করো। এই রোদ পোড়া দেশে এলাম অবশেষে, আমি ঘূর্ণিঝড়ের চোখ খুঁজে পাই। আমি পাটিতে হাঁটি যাতে না কাঁপে মাটি, তবু চোখ খুলেছি যে আমি অন্ধ হয়ে যাই। এখন কোথায় যাব বলো, কাকে কোথায় পাবো বলো, এখন কোথায় যাব বলো, তাকে কোথায় পাবো বলো। সে কি রাজধানী পাল্টে ফেলেছে, আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়, এ আকাশ ক্রমশ ঢেকেছে বিষণ্ণ চিমনির ধোঁয়ায়, বিষণ্ণ চিমনির ধোঁয়ায়, বিষণ্ণ চিমনির ধোঁয়ায়, বিষণ্ণ চিমনির ধোঁয়ায়, বিষণ্ণ চিমনির ধোঁয়ায়। তুমি? বাধ্য হলাম আসতে। জয়, তুমি প্লিজ চাকরিতে ফিরে যাও, কেসটাকে নাও, অপরাধীটাকে ধরো। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যদি ওই দোষীটাকে ধরো তাহলে তুমি শান্তি পাবে, আর আমি আমার পরিবার ফিরে পাবো। তুমি তো জানোই যে ওই লোকটাকে ধরতে গিয়ে আমি আমার জীবনের সবকিছু হারিয়েছি। কেন বুঝতে পারছো না? তুমি যদি ওর হাতে হাত কড়া পরাও তাহলে তুমি তোমার সব কিছু ফিরে পাবে। না, আমায় ক্ষমা করো, আমি পারবো না। গুগল পাঠিয়েছে তোমার জন্য, নিজের ড্রয়িং ক্লাসে এঁকেছে। তুমি হয়তো নিজের চোখে, আমার মেয়ের চোখে একটা হেরে যাওয়া মানুষ, কিন্তু আমার নাতির চোখে তুমি সুপারম্যান। এবার তুমি ডিসাইড করো, তুমি নিজের চোখে একটা হেরে যাওয়া মানুষ হয়ে থাকবে নাকি নিজের ছেলের চোখে সুপারম্যান হবে। ডিসিশনটা তোমার।
ওগুলোতে যা লেখা আছে তোমায় জিজ্ঞেস করতে পারো, আমার মুখস্থ আছে। কর্মকর্তা, আমি বুঝতে পেরেছি জীবনের চেয়ে বড় রিহাব আর কিছু হতে পারে না। আমি বাঁচতে চাই, আর আমাকে একটা লোকই বাঁচিয়ে রাখতে পারে, ওই খুনিটা। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ স্যার। ও ফিরে এসেছে। এখানে যে লোকটার বডি পেয়েছো তার নাম শাওন বসু। ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য নিজেই নিজের অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। অনেক লোক মারা যায়, তাই এই লোকটা নিজে পুড়ে ছাই না হয়ে গেলে কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে আরো অনেক আগুন লাগতো, আরো অনেক নির্দোষ মানুষ মারা যেত। বাড়ির কাছে আর শ্বেতাপুর শিবসুদ করে আমি একদিনও না দেখিলাম তারে। বন্ধু কেমন আছো? কে? ওই যে তোমার আরশিনগরের পড়শি। 7 বছর আমার পেছনে ধাওয়া করলে, কিন্তু শেষ রক্ষা হলো না। তোমায় খুব বুদ্ধিমান বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি খুব বোকা আর নিজেকে ওই ভগবান ভেবে। জানি শেষ লাইনটা টেনে নাও না প্লিজ। কেন শেষ নয় কেন বলছো? ও তুমি আরেকটু খেলতে চাইছো, এক্সট্রা টাইম, তারপর টাই ব্রেকারে গিয়ে শেষ মুহূর্তে জিতবে। শেষ বলে কিছু নেই, আর তুমি যেটাকে শেষ বলে ভাবছো সেই শেষটাই তোমার সব হিসেব পাল্টে দেবে। আমার হিসেব পরে পাল্টাবে, আগে নিজেকে পাল্টাও বন্ধু। আর কতদিন বলো তো একটা ওই ল্যাংখাও প্রেমিকের মতো 4টি মদের বোতল আর বিছানার চাদরে নিজের হেরে যাওয়াটা সেলিব্রেট করবে? শোনো, তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, আবার ওই বিনা পয়সায় জ্ঞান বলে উড়িয়ে দিও না। তুমি আমার সঙ্গে লড়তে নেমেছো তো? তোমাকে আমার মতন হতে হবে, নয়তো বেফালতু কলকাতা শহরে আরো কতগুলো লাশ পড়বে। তুমি বসে বসে বেকার হিসেব মেলানোর চেষ্টা করে যাবে, মিলবে না। সিনেমার শেষ সিন আর বইয়ের শেষ পাতা কখনো আগে থেকে জানতে নেই, তাহলে গল্প জানার মজাটাই না পাল্টে যায়। তুমি ভাবছো গল্পটা তুমি লিখছো, কিন্তু এই গল্পের প্লটগুলো আমি ধীরে ধীরে পাল্টে দিচ্ছি, সেটা তুমি টেরও পাচ্ছ না। সাধু সাধু, তোমার এই হালনা ছেড়ে দেওয়ার মনোভাবটা নামায় সত্যি উদ্বুদ্ধ করে। এবার বুঝতে পেরেছো আমি কেন তোমায় বেছে নিচ্ছি? না হলে তো আমার এক একটা সকালে মনে হয় আর কেন, এবার শেষ করে দিলেই পারে। কিন্তু ঠিক তখন আমি চোখ বন্ধ করে একবার তোমার মুখটা ভেবে নিই। সেই কষ্ট পাওয়া মুখটা
গেছে, বাচ্চাটাও নেই। আমাকে খুঁজে না পাওয়ার একটা যন্ত্রণা, আর তার সঙ্গে সঙ্গে একটা অদম্য সাহস তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, ধাক্কা দিচ্ছে। তুমি আবার ময়দানে নেমে পড়েছো আমাকে পিছু করবে বলে। আরে পারবে পারবে পারবে। সলিড। আমি জানতাম বিখ্যাত মানুষের নাম গুগলে টাইপ করলে তাদের সম্পর্কে সব জানা যায়, কিন্তু আমি তো বিখ্যাত নই। আমাকে কোন গুগলে টাইপ করে আমার সম্পর্কে জানলে? না না, তোমাকে খুঁজতে তো আমায় গুগল সার্চ করতে হয়নি। আমি শুধু পুলিশের সাথে আমার গ্রহ রাশি মেলাচ্ছিলাম। তোমাকে পেয়ে গেলাম। আমাদের মধ্যে অনেক মিল, জানো। আমরা দুজনেই সত্যান্বেষী বন্ধু, সত্যের পিছনে দাওয়া করি। আমি পঞ্চমহাভূতের সত্য খুঁজছি, আর তুমি আমার সত্য। একটা তফাৎ আছে, আমি একা একা ছুটছি আর তুমি ছুটতে ছুটতে একা হয়ে পড়েছো। আমরা দুজনেই আসলে ভীষণ একা, আর সেই জন্যই খেলার সঙ্গে খুঁজছো। সেখানেই ভুল করেছো। আমি খেলতে আসিনি, তোমাকে আটকাতে এসেছি। এবার বাজে কথা কাটিয়ে কাজের কথায় আসি। বন্ধু, রয়্যাল বেঙ্গল ক্লাবের ব্রোশিওরে একটা চায়ের কাপের চিহ্ন রয়েছে। সেটা তুই ইচ্ছে করে হাইলাইট করেছো, তাই তো? শাবাশ। এবার বুঝতে পেরেছো কেন আমরা বন্ধু? এই দেখো ধরে ফেললে। তোমার এই অনুমান ভিত্তিক বিশ্লেষণগুলো শুনলে না আমার সত্যি গায়ে কাঁটা দেয়। আর মনে হয় জীবন কি অপূর্ব। অপূর্ব ভাবে বেঁচে থাকতে চাও? হাতে এখনো সময় আছে। যে লোকটাকে কিডন্যাপ করেছো সে কোথায়? বেঁচে আছে না মেরে ফেলেছো? 2 বছর গ্যাপ, আবার ফিরে এলে কেন? প্রশ্নগুলো সহজ, যার উত্তরও তো জানা। 7 বছর হয়ে গেছে বন্ধু। এবার একটু তাড়াতাড়ি করো, নয়তো প্রতিদিন আরো একটা করে মানুষ খুন হবে। দুঃখের বিষয়ে সময় হাতে বিশেষ নেই, জানোই তো। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে দিক শতধিক। তোমার জন্য শুভেচ্ছা রইল, বাকি কত পরে হবে। সময় বহিয়া যায়। শুভ নববর্ষ 2025। কাল সন্ধ্যেবেলা। সময় বইয়া যায় মানে সময়। টিক টক টিক টক, হার্টবিট। মানে নেক্সট ভিকটিম এখনো বেঁচে আছে, মারা যায়নি। কিন্তু বেশিক্ষণের জন্য নয়। কাল সন্ধে 8:25, ওর সময় শেষ। রয়্যাল বেঙ্গল ক্লাবের ব্রোশিওরে চায়ের কাপের দাগ দিয়ে যে জায়গাটাকে মার্ক করা হয়েছে সেটা ইন্ডিকেট করে বছর 1827। স্যার, তাহলে বইগুলো কি হলো? প্রফেসর তো কিছু বলতেও পারলো না। পদ্মা নদীর মাঝি আর নৌকোডুবি, এই দুটোর মধ্যে কানেকশন খুঁজছি। নৌকো? নো নো। নদী? নদী মানে জল। ইয়েস ইয়েস, সিম্পল। পঞ্চমহাভূতের সেকেন্ড এলিমেন্ট, ওয়াটার, রাইট? কারেক্ট। মানে মালটা পরের ক্রাইমটায় জল খোলা করবে। ফোন রাখার আগে ও আমায় বলল যে সময় বহিয়া যায় নদীর স্রোতে প্রায়। ইন্দ্র স্যার, নদী বলতে তোমার মাথায় প্রথমে কি আসে? গঙ্গা। ভিকটিম গঙ্গার আশেপাশে কোথাও নেই তো? ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, কিন্তু আশেপাশে কোথায়? এই প্রসন্ন আমাকে যে চিঠিটা লিখেছিল একটু দাও। হ্যাঁ স্যার। যাদের নাম উচ্চারণ করতে ভয়, তারা ছিঁড়ে খাবে তোমার মাংস, আর তোমার ছিঁড়ে খাবে সংসার। যাদের নাম উচ্চারণ করতে ভয়, তারা ছিঁড়ে খাবে তোমার মাংস, আর তোমায় ছিঁড়ে খাবে সংসার। যাদের নাম উচ্চারণ করতে ভয়, তারা ছিঁড়ে খাবে তোমার মাংস, আর তোমায় ছিঁড়ে খাবে সংসার। তারা ছিঁড়ে খাবে তোমার মাংস। যাদের নাম আমরা আমাদের
কালী পুজোর সময় অঘরীরা শ্মশানে যায় মা কালীকে জাগাতে, এবং মানুষ বিশ্বাস করে যে তাদের নাম উচ্চারণ করতে নেই, এবং তারা মানুষের মাংস খায়। যাদের নাম উচ্চারণ করতে ভয় তারা ছিঁড়ে খাবে তোমার মাংস। অঘরী? কিন্তু জায়গাটা কোথায় স্যার? রবীন্দ্রনাথ ঠাকুর এবং মানিক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নদী বা জল নিয়ে আর কিছু লেখেনি। কেন? কেন? কারণ দুজনকে দাহ করা হয়েছিল নিমতলা ঘাটে, এবং নিমতলা ঘাট তৈরি হয়েছিল 1827-এ। অ্যামেজিং। অঘরীরা শ্মশানে যায় নিমতলা ঘাট শ্মশান, তার মানে ভিকটিমকে কিডন্যাপ করে নিমতলা ঘাট শ্মশানে লুকিয়ে রাখা হয়েছে। ইন্দ্র, অ্যাম্বুলেন্সে ফোন করো, ওদেরকে নিমতলা ঘাটে গিয়ে ওয়েট করতে বলো। তুমি ফোর্সকে রেডি হতে বলো। উইল মুভ রাইট নাও। কাম, লেটস গো। কাম অন গাইস, মুভ। শুধু পাজেলের একটা পিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়। এত ছোট থেকে মিষ্টি কবিতাটা পড়ছি, কিন্তু কখনো তো মনে হয়নি পৌষ মাসে কতটা জল থাকে। আচ্ছা, আপনি জানেন? যাকে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। ধনঞ্জয়, আই থিংক ইউ শুড টেক ইট আপ ফ্রম হিয়ার। তুমি আমাদের লিড করো, তুমি যেরকম ইনস্ট্রাকশন দেবে উইল ফলো। একটা কথা মাথায় ভালো করে ঢুকে না, যে মালটার এগেনস্ট আমরা খেলতে নেমেছি সে কিন্তু জাত কুকুর। যে কোনো গর্ত থেকে যখন তখন বেরিয়েছে ছোবল মারতে পারে। যদিও আপনার জীবনে খুব শিগগিরই ছন্দপতন ঘটবে, কিন্তু কবিতার ছন্দটা খেয়াল করেছেন? রবি ঠাকুর এরপরে লিখছেন, কাঁদছো কেন? কাঁদবে না। এরপরে লাইনটা কি মনে আছে? মনে নেই। বাঙালি চিকচিক করে বালি, কোথা নেই কাদা, একধারে কাশফুল ফুলে ফলে সাদা। জলে ডুবিয়ে মারলেও আমাদের সময় বলতো না ইন্দ্র। আমরা চেস খেলতে নেমেছি, বাট চেসের বোর্ডটা কিন্তু ও বানিয়েছে। যখন তখন ও কিন্তু খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে। এই দেখো, এখনো কান। এটাই কবিতার মায়া, একটা অপরাধী চোখ দিয়েও জল বার করে দেয়। দেখো, ক্ষমা হবে না। আমি শুনেছি জীবনের সমস্ত পাপ পুণ্যই জলে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। জল পচন, জগৎ জল পচন থেকে আজকে হয়ে যাক পরীক্ষা, পাপ পুণ্য। বুম বাবেল কা বুম বোমা। সময় বহিয়া যায়। টাইম টাইম বম। সময় বহিয়া যায় নদীর স্রোতের। এই তো তোমার সময় হয়ে এসেছে, আমি আসি আজকে। যে জন না বোঝে তারে ঠিক শতধিক। করে সে তার শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক।
ধনঞ্জয়, ডোন্ট ফিল সরি ফর ইয়ারসেলফ। ওকে তুমি বাঁচাতে পারতে, হাতে আর একটু সময় পেলে। ইউ কুড হ্যাভ। 7 বছর আগে ওই লোকটার জীবনে কি ঘটেছিল সেটা জানতে না পারলে এই কেসটা কোনোদিনই সলভ করতে পারবো না। কিন্তু আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। স্যার খুব আর্জেন্ট। আপনার কথা অনুযায়ী আমি ইনতলা ঘাটে এসেছি, এখানে একটা ব্যাগ পেয়েছি। আমি ছেলে স্কুলে এসেছি এখন। স্যার স্যার আপনি প্লিজ এটা শুনুন। আমি একটা ডিক্টাফোন পেয়েছি, আপনি এটা শুনুন স্যার। এই লোকটার নাম রোহিত বিশ্বাস। ওকে না আটকালে ও হয়তো ওর স্ত্রীকে খুন করত। ঠিক যেভাবে ওর ভয় ওর স্ত্রীকে গ্রাস করেছিল, আজ গঙ্গার পবিত্র জল ওকে গ্রাস করেছে। এটাকেই তো পোয়েটিক জাস্টিস বলে, তাই না বন্ধু? আর কি ছিল ওই ব্যাগে? একটা ক্যালকুলেটর পেয়েছি, তাতে নাম্বার রয়েছে 176721790। আর একটা সাদা কাপড় যেখানে 3টে নীল দাগ আছে স্যার। আর চিহ্নটা? স্যার চিহ্ন একটা পঞ্চভূতের একটা চিহ্ন আছে। স্যার এটার মানে কি? এটার মানে পরের ভিকটিমের মার্ডারের লোকেশনটা আমরা পেয়ে গেছি। কয়েকদিনের মধ্যেই আরেকটা মার্ডার হবে। আসলে ইউজুয়ালি উনি দেরি করেন না। এই তো উনি এসে গেছেন। উনি গুগলের ক্লাস টিচার মিস্টার ভট্টাচার্য। উনি আমার হাজব্যান্ড ধনঞ্জয় চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। অবশেষে তাহলে আপনার সঙ্গে আলাপ হলো। গুগলের তো পড়াশোনা করতে ভালোই লাগে, তবে আরো ভালো লাগে ছবি আঁকতে। আপনি ওকে রং পেন্সিল ধরিয়ে দিন, ও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে। সেই জন্যই তো বাচ্চারা একদম ম্যাজিকের মতো। কি সহজে জীবনে ধূসর ক্যানভাসে ওরা ওদের সুখের রামধনু আঁকে পছন্দের রং দিয়ে। আমরা বড়রা খুব বেশি হলে ওই রঙে নিজেদের রঙিন করে নিতে পারি। ফোনটা হ্যাঁ, কি করবে? রং দাও। অফিসের ফোন। একটু বাদে করা যায় না? এই তো আসলে মিটিং এ, কিছুক্ষণ এখানে থাকো। কোনো সমস্যা হয়েছে কি? না আসলে ওই আসলে আমাকে একটু বেরোতে হবে। পাপি প্লিজ তুমি যেও না। সরি স্যার। না কিচ্ছু হয়নি। না না কিচ্ছু হয়নি, ঘাবড়িও না। ভুলচুক তো হবেই, নয়তো নতুন জিনিস শিখবে কি করে? আমাদের বড়দেরই কত সময় হিসেবের গরমিল হয়ে যায়। তবে দ্বিতীয় সুযোগ সবার পাওয়া উচিত। গোগল একটা কাজ করি, আমরা কালকে তুমি আর আমি আবার নতুন করে শুরু করব। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ এক্সকিউজ মি। প্লিজ রেগে যাও না, আমার প্রথম বলবার চেষ্টা করো প্লিজ। সরি আমার। না আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যেভাবে গুগলকে পড়াশোনা করাচ্ছেন। হ্যাঁ, আপনি ওর ফেভারিট টিচার। গোগলও আমার প্রিয় ছাত্র, ফেভারিট। চলুন আমি এগিয়ে দিচ্ছি, আসুন। হ্যাঁ আবার দেখা হবে। অবশ্যই। হ্যালো স্যার। বসো। স্যার
ফরেন্সিককে বলে যে ফিঙ্গারপ্রিন্টসগুলো তাড়াতাড়ি দিয়ে দেয়। ওকে স্যার। স্যার একবার যদি হার খায় তাহলে কেসটা একদম আমাদের বাগে চলে আসবে, আর ওই মোমেন্টের জন্য আমাদের ওয়েট করতেই হবে। আর বাই দ্য ওয়ে, যে ফোন থেকে আমায় কল করেছিল সেটাকে ট্রেস করা গেছে? সিমটা জালি ছিল স্যার। আর একটা লোককে ওর হাতে মরতে দেওয়া যাবে না। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না যে ওই খুনিটা 5টা খুন করলো আগে, তারপর 2 বছর ধরে চুপচাপ বসে রইলো, তারপর আবার 2টো খুন করলো। সায়ন বসু এবং রোহিত বিশ্বাস, এই 7 জনের মধ্যে কোনো কানেকশন নেই তো? কিন্তু তুমি একটু এভিডেন্সগুলো ভালো করে চেক করে দেখো তো। স্যার হতেই পারে যে ক্লুটা আমাদের চোখের সামনে পুরো রয়েছে, আর আমরা অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছি। স্যার, ফরেন্সিক ল্যাব কাদা স্যাম্পলটা দেখে ফোন করেছে। কাদার মধ্যে হিউম্যান ডিএনএ আছে। ওর বক্তব্য কি সেটাই তো বুঝতে পারছি না মায়েরি। কি চাইছে ও? প্রতিশোধ? 2 বছর চুপচাপ থেকে হঠাৎ তোমায় ফোন করে বকছে কেন? নিশ্চয়ই কোনো গল্প আছে কর্মকর্তা। আমি ওর সাথে চোর পুলিশ খেলতে চাই না, আর ও আমাকে যুদ্ধে নামাতে চায়। খেলা শুরু হয়ে গেছে, আমাদের হারা জেতা ছাড়া রেফারি বাঁশি বাজাবে না। আমার এসব কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে স্যার উনি এতদিন আপনাকে মিস করছিল। না ইন্দ্র, আমার পরীক্ষা নিচ্ছে যাতে ওর পাজলগুলো আমি সলভ করতে দেরি করি, আর ওর ফাঁকে ফাঁকে ও খুনগুলো করে। বাস্টার্ড। স্যার ওই ক্যালকুলেটরে যে নাম্বারটা লেখা ছিল 176721790, এটার মানেটা কি? পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট নাম্বার? কাদাটাই বা কেন? কাদা মানে মাটি, মাটি মানে ভূমি, আর্থ, পঞ্চমহাভূতের 3rd এলিমেন্ট। রাইট। কাদা, মাটি, ধুলো, ডাস্ট, বাইবেল। মাটি থেকে তোমার সৃষ্টি, আর মাটিতেই তুমি হবে বিলীন। ফ্যান্টাস্টিক। কবরস্থান, কর্মকর্তা নেক্সট লোকেশন কবরস্থান। শেষ সুযোগ দিচ্ছি মেনক। বাবার পয়সা উড়িয়ে পোকামাকড়ের মতো মরে যাবে নাকি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে? পোকামাকড়রা কিভাবে মারা যায় জানো তো? জুতোর নিচে পিষে। স্যার আপনি ঠিক আছেন তো? 176, 721, 790. 176 plus 721 plus 790 equals 1687. Job Jornok finds Kolkata. 2003 হাইকোর্টের রুলিং এর পর জব চার্ন রুলস আউট। 1767 to 1790। সাদা কাপড় এবং তার উপরে 3টে নীল দাগ। মানে স্যার নীল সাদা, কোনো পলিটিক্যাল ঘাটলা নয় তো? না, এটা মানে হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। রং সাদা রিপ্রেজেন্টস অনেস্টি অ্যান্ড ডিভিনিটি, আর 3টে নীল রং মানে পভার্টি, obedience and chastity. Missionaries of charity. Mother's house মানে মাদার টেরেসা। আমরা জানি যে এর মধ্যে একটা কবরস্থানের ব্যাপার রয়েছে। সেই কবরস্থানটা নয় তো যেখানে মাদার টেরেসাকে কবর দেওয়া হয়েছে? মাদার টেরেসাকে কবর দেওয়া হয়েছে মাদার্স হাউসে, গ্রাউন্ড ফ্লোরে, কোনো কবরস্থানে নয়। মাদার টেরেসা সরণি ইজ মাদার টেরেসা সরণির আগের নাম ছিল পার্ক স্ট্রিট, তার আগে ছিল হচ্ছে বেভিল ক্রাউন রোড।
সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি তৈরি হয় 1767-এ, সাহেবরা বন্ধ করে দেয় 1790-তে। আর সেটা মাদার টেরেসার স্মরণের উপরে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। আমাদের নেক্সট ভিকটিম ওখানেই রয়েছে। Pick up the phone. Is she all right? Yes. Roshan, ambulance rakho taড়াতাড়ি। Thank you so much. Thank you so much. Thank you. You did it this time, Dhananjay. You did it. Sir, dictaphone. Plate. হ্যালো বন্ধু, এখানে যাকে এক্ষুনি খুঁজে পেলে তার নাম মেনকা চুরিওয়াল। সে ভগবানকে লাথি মেরেছিল জীবন নামের এই সুন্দর উপহারকে। বেঁচে থাকতে ও বাপের সম্পত্তি ধ্বংস করত, অন্যের ক্ষতি করত, নেশা ফুর্তির মাধ্যমে একটা মোড়ার মতো বেঁচে থাকতো। ওর বাবার মতোই মানুষকে অগ্রাহ্য করত। তাই জীবন্ত অবস্থায় ওকে মাটির ভিতর পুঁতে দিলাম। পৃথিবীর বুকে ফেরত গেলে ও বুঝতে পারবে এই পৃথিবীকে জীবনকে ও কতটা অসম্মান করেছে। No, he's lying. After my father died, I got depressed and I got into drugs with some of my friends to keep myself distracted. Okay, relax. তোমার বাবার নাম কি আর কিভাবে অ্যাক্সিডেন্টে মারা যান? पापा का नाम है प्रकाश चुरेवाल। वो एक्सीडेंट नहीं था। Somebody kidnapped him और then आग में जला के। তোমার বাবার কেসটা আমি ইনভেস্টিগেট করছিলাম। Listen, খুনিকে তুমি দেখেছো। You need to tell us. আমাদের একটা স্কেচ করতে হবে। You need to help us, right? Yeah. Sure. স্যার, অ্যাম্বুলেন্স চলে এসেছে। হ্যাঁ, নিয়ে চল। আসুন। অগ্নি, জল, মাটি, 3টে ওভার। বাকি পড়ে রয়েছে আকাশ আর বায়ু। স্যার, একটা কথা বলবো? ব্যাপারটা বড্ড জটিল হয়ে যাচ্ছে না? একটু স্পষ্ট করে বলছি। প্রথম ভিকটিম সায়ন বসু, সে পুড়ে মরে আগুনে। তোর অফিসেও আগুন লেগেছিল, আর সে আগুনটা ইচ্ছে করে লাগানো হয়েছিল যাতে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে পারে।
আর সেকেন্ড ভিকটিম রোহিত বিশ্বাস, ইন্স্যুরেন্স এজেন্ট। রাইট। স্যার শাওন বাসুর ইন্স্যুরেন্সটা রোহিত বিশ্বাস করায়নি তো? সে খোঁজটা তোমায় নিতে হবে ইন্দ্র। স্যার থার্ড ভিকটিম মেনকা চুরিওয়াল, নেশাখোর, বাবার টাকা ওড়ানো বখাটে মেয়ে। আর ওর বাবাকেও পুড়িয়ে মারা হয়েছিল। কারেক্ট। চুরিওয়াল শায়ন বসুর কোম্পানির সাইলেন্ট পার্টনার ছিল, মানে ইন্স্যুরেন্সের টাকার সমান সমান ভাগিদার। 50-50। রাইট। প্রত্যেকটা খুন কিন্তু পঞ্চম মহাবতের সাথে মিলে যাচ্ছে। খুনের ধরন দেখো, শায়ন বসু এবং চুরিওয়াল দুজনেই আগুনে পড়ে মরে, এবং চুরিওয়ালের মেয়ে ইন্স্যুরেন্সের টাকা উড়াচ্ছিল বলে তাকে মাটির নিচে জ্যান্ত পুঁতে দেওয়া হয়। আর তাহলে রোহিত বিশ্বাসকে কেন জলে ডোবানো হলো? আগুন নেমাতে লাগে জল, আর আগুনে পুড়ে লস হলে হয় ইন্স্যুরেন্স ক্লেম, মানে টাকা। রোহিত বিশ্বাস জলে ডুবতে ডুবতে এই কথাটা বুঝে গেছিল যে টাকা জীবন চালাতে পারে, বাঁচাতে পারে না। ভালো করে খোঁজ নাও ইন্দ্র, আমি শিওর যে ওই ঘাপলা থেকে ও প্রচুর টাকা কামিয়েছিল। ইউ মিন টু সে এই প্রত্যেকটা খুনের পিছনে ওই অফিসের আগুন লাগার ঘটনা ওই একটাই অফিসের? স্যার মানে 2 বছর আগে যারা মারা গেছিল তারাও কি শাওন বাসুর অফিসের সাথে রিলেটেড? কোয়েশ্চেন মার্কটা তুলে ফুল স্টপ বসিয়ে দাও ইন্দ্র। আই এম শিওর অফিসে আগুন লাগার সাথে এরা সবাই কানেক্টেড। পঞ্চ মহাভূতের রইল বাকি 2, বায়ু আর আকাশ। সে দুজন এখনো বেঁচে আছে কর্মকর্তা। কি হলো, কি ভাবছো? এনিথিং রং? স্যার আমার ইনটিউশন বলছে যে খুনি এখানে কোথাও রয়েছে। হোয়াট? এবং আমাদের দেখছে। ধনঞ্জয়, ধনঞ্জয়, কাম ফলো। কি তুমি আবার উঠলে কেন? ডক্টর তোমায় রেস্ট নিতে বলেছেন। 7 বছর হলো বউয়ার বাচ্চা লাইফ থেকে চলে গেছে, রেস্ট নিয়ে কি হবে? হোয়াট ইজ দিস ধনঞ্জয়? এইভাবে লাইফ রিস্ক করে কেউ বাইক চেঞ্জ করে? লাইফই রইল না আর রিস্কের কথা বলছেন। এনিওয়ে, খুনের ব্যাপারে কিছু খবর পেলেন? ইন্দ্র। ইয়েস স্যার। আপডেট হিম। স্যার আপনার সব ইনটিউশনই মিলে গেছে। ওই রোহিত বিশ্বাস শাওন বাসুর অফিসে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার ইন্স্যুরেন্সের ব্যাপারটা ওই দেখছিল, ঘাপলাতে ও ইনভলভড। আর আমাদের ওই অফিসে 2 বছর আগে যারা মারা গেছে। হ্যাঁ জানি, প্রান্তিকা আর সন্দীপ ভট্টাচার্য ঘুষ নিয়ে কেসটাকে থামা চাপা দেওয়ার জন্য খুন হয়েছিল। ইয়েস স্যার। তাহলে তো মিটেই গেল।
যারা যারা ঘাপলা করেছিল তারা সবাই খতম। ইনফ্যাক্ট ওই দুটো সাইলেন্ট পার্টনার্সও। একটু আসতে, একটু ভাবতে দাও। স্যার ক্লিপটা আরেকবার চালাও তো। স্যার ওই অডিও ক্লিপ চালাও। দেখি তোমার সুপারম্যান বাবা তোমাকে বাঁচাতে পারে কিনা। এক মিনিট। স্যার কোনো ক্লু পেলেন? যখন ফোনে কথা বলছিল তখন অনেক ক্লিয়ারলি কথা বলছিল, মানে ক্লিয়ার বাংলা ভাষায়। তোমার এই অনুমান ভিত্তিক বিশ্লেষণগুলো শুনলেন আমার সত্যি গায়ে কাঁটা দেয়। এখানে একটু অন্যরকম লাগছে না? আরেকবার চালাও, আরেকবার চালাও। দেখি তোমার সুপারম্যান বাবা তোমাকে। স্যার আমার মনে হচ্ছে অন্য কারো গলাতে রেকর্ড করিয়েছে। তার মানে তুমি বলছো যে ওর সাথে আরেকজন কেউ আছে? ইন্দ্র স্যার, এই কার্টুনের ভয়েসগুলো কিভাবে তৈরি করা হয় জানো? হ্যাঁ স্যার, ওই তো ভয়েসটাকে নর্মাল রেকর্ড করে, তারপর স্পিডটাকে বাড়িয়ে কমিয়ে। স্যার আমাদের পঞ্চমহাভূত এইভাবে ভয়েসটা রেকর্ড করেনি তো? কারেক্ট। ভয়েসটাকে আনমিক্স করে রিয়েল ভয়েসটা শোনো। ইয়েস স্যার। তোমার সুপারম্যান বাবা তোমাকে বাঁচাতে পারে কিনা। রেডি স্যার। চলো। দেখি তোমার সুপারম্যান বাবা তোমাকে বাঁচাতে পারে কিনা। দেখি আমার এটা কোনো বাচ্চার গলার আওয়াজ মনে হচ্ছে স্যার। বাঁচাতে পারে কিনা। তোমার সুপারম্যান বাবা তোমাকে বাঁচাতে পারে কিনা। তুমি ঠিক সুপারম্যানের মতো এসে আমাকে বাঁচিয়ে নিতে। গুগল পাঠিয়েছে তোমার জন্য, নিজের ড্রয়িং ক্লাসে এঁকেছে। গুগলে খোলা স্যার, ও তোমার ছেলেকে ইউজ করছে। চলো বাবু, আজ আমি তোমায় পৌঁছে দেবো। বেল্টটা লাগিয়ে দাও। কি বলছো? কি গুগল এখনো ফেরেনি? মানে স্কুলে কেউ কিছু বলতে পারছে না? গুগলকে পাওয়া যাচ্ছে না মানে? ইন্দ্র স্যার, শায়ন বসুর অফিসে আগুন লেগে যারা যারা মারা গেছিল তাদের সবার লিস্ট চাই, রাইট নাও। ইয়েস স্যার। যাও। I'm such a fool. 7 বছর লেগে গেল এটা বুঝতে। ইটস কেস অফ রিভেঞ্জ স্যার। যারা পুড়ে মারা গেছে তাদের পরিবারে কারোর একটা কাজ, আর আমি বুঝতে পারছি না সেটা কে, যার সাথে গুগল স্কুল কানেক্টেড। সব তোমার জন্য। তোমার থেকে দূরে থেকেও শান্তি নেই। আজ তোমার জন্য গুগল বিপদে পড়লো। দোষারোপ করে কোনো লাভ নেই মালিনী। গুগলকে আমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে দেবো না, ওকে আমি জিততে দেবো না। 7 খুন মাফ হয়, 8 নম্বর নয়। আমি জানতে চাই না ধনঞ্জয়, তুমি প্লিজ গুগলকে ফিরিয়ে এনে দাও। জীবনের শেষবারের মতো আমাকে বিশ্বাস করো প্লিজ মালিনী। গুগলকে আমি ফিরিয়ে আনবই, নাহলে এরপর ভবিষ্যতের কোনো গুগল তার বাবাকে বিশ্বাস করতে পারবে না। স্যার ক্যাজুয়ালিটিজের লিস্ট রেডি, অ্যান্ড তাতে মারা গেছিল ওই অফিসের দারোয়ান, পিওন আর একজন মহিলা স্নেহা ভট্টাচার্য, আর ওনার হাজবেন্ড আছেন, তার নাম অর্ক ভট্টাচার্য। অর্ক ভট্টাচার্য? গুগলের ক্লাস টিচারের নাম অর্ক ভট্টাচার্য, কিন্তু তার সাথে গুগল মিসিং যাওয়ার কি সম্পর্ক? সেই জন্যই তো বাচ্চারা একদম ম্যাজিকের মতো। কি সহজে জীবনে ধূসর ক্যানভাসে ওরা ওদের সুখের রামধনু আঁকে পছন্দের রং দিয়ে। স্কেচ কোথায়? স্কেচ সুরেশ, স্কেচ। নমস্কার, অবশেষে তাহলে আপনার সঙ্গে আলাপ। গুগল হ্যাঁ, আপনি ওর ফেভারিট টিচার। গুগলও আমার প্রিয় ছাত্র। শুধু গুগলকে কিডন্যাপ নয়, 7 খুন করেছে। স্যার এই লোকটার ক্যান্সারও আছে। এই রিপোর্টটা দাও স্যার। লাং ক্যান্সার। সময় হাতে বিশেষ নেই। এক্সকিউজ মি। তাই এত তারা। অ্যামেজিং, মোটিভ ক্লু দুটোই মিলে যাচ্ছে। রোশন স্যার, পোস্ট রেডি করো, বেরোবো এক্ষুনি। যাও। ইয়েস স্যার, লেটস মুভ। আমি একা যাবো স্যার। কি?
গুগলকে হস্টেজ রেখেছে মানে ও আমার মুখোমুখি হতে চায়। এবার তোমাকে বলতে হবে, ঠিক যেভাবে আমি শিখিয়েছি। দেখি তোমার সুপারম্যান বাবা তোমাকে বাঁচাতে পারে কিনা। দেখি তোমার সুপারম্যান বাবা তোমাকে বাঁচাতে পারে কিনা। ভেরি গুড। এটার মানে কি স্যার? স্বাগতম, সুস্বাগতম বন্ধু। গোল কোথায়? আস্তে আস্তে, অনেক কষ্টে একটু আগে গুগলকে ঘুম পাড়িয়েছি গল্প টল্প বলে, এখন উঠে বললে আস্তে আস্তে। আমরা বরং আমাদের গল্পটা তার আগে শেষ করে নিই। বাঙালির তো চা ছাড়া গল্প যেমন, একটু চা খাবে তো? তোমাকে আর নতুন করে গল্প বলতে হবে না অর্ক ভট্টাচার্য। তোমার গল্পটা এখন আমার কাছে স্পষ্ট। 7 বছর লেগে গেল আমার গল্পটা স্পষ্ট হতে। না, চিনি তো খাও না। তুমি বলো, তোমার স্পষ্ট হয়ে যাওয়া গল্পটা বলো, আমি শুনছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি শুধরে দেবো। তোমার বউ স্নেহা, ও মারা যায় পঞ্চ মহাভূত প্রাইভেট লিমিটেড অফিসে আগুন লেগে। অফিসের মালিক সায়ন বসু ওই আগুনটা লাগাই ইন্স্যুরেন্সের টাকা পাবে বলে। তারপর থেকে তুমি একটার পর একটা। আমার গল্পটাকে তো সস্তা করে দিও না প্লিজ। না, তুমি বরং লালবাজারে ফিরে যাও, ছিচকে চোট্টর ধরো। আমাকে ধরা তোমার ধাতে নেই। তোমার জীবন এখন হাতে নয় অর্ক ভট্টাচার্য, আমার হাতে। একটা কথা মনে রেখো বন্ধু, জীবন আপেক্ষিক, আজ আছে কাল নেই। কিন্তু আত্মা কখনো মরে না, শুধু বিলীন হয়ে যায়। ঠিক যেমন স্নেহার আত্মা বিলীন হয়ে গিয়েছিল, আর তার সঙ্গে সঙ্গে আরো একটা আত্মা, যে দেহের রূপটা পর্যন্ত পায়নি। মানে গুগলকে একদিন দেখতে না পেয়ে পাগলের মতো ছটফট করছো, আমার কাছে রহস্য ভেদ করতে চলে এসেছো। আচ্ছা, কেমন হয় যদি নিজের চোখের সামনে গুগলকে চিরকালের মতো হারিয়ে যেতে দেখো? Stop it right there! তোমার এত বছরের অঙ্কের মধ্যে না রোহিত থাকতে পারে, সায়ন থাকতে পারে, চুরিলাল থাকতে পারে, বাট গুগল থাকতে পারে না। গুগলও আছে। গুগল না থাকলে তো পঞ্চমহাভূত, 5 ইন্দ্রিয়, 5 উপাদান, 5 বছর কোনো অঙ্কই মিলত না। হ্যাঁ, হয়তো নামটা গুগল না হয় অন্য কিছু হতো। সেদিন স্নেহার সাথে সাথে আমাদের ছিল। আমি জানতাম ফিল্মের পুলিশ দেরি করে আসে, তোমার বুদ্ধি এত দেরি করে আসছে কেন? হ্যাঁ, মদ খেতে খেতে এমন অবস্থা করেছো নিজের যে ক্যাজুয়ালিটিদের মেডিকেল রিপোর্ট ঠিক করে দেখো। তোমাকে সহানুভূতি দেখাতে পারি অর্ক, কিন্তু ক্ষমা করতে পারবো না। প্রতিশোধের অজুহাতে একটার পর একটা তুমি খুন করে গেছো, and that's a crime. ভগবান আর শয়তান যখন দাবা খেলতে বসে দুজনেই সততার আশ্রয় নেয়। হেরে গেলে ভগবান বিশ্বাসঘাতকতার অজুহাত দেয়, আর শয়তান বলে এটাই নিয়ম, এটাই পৃথিবী।
আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে, চিনবে। এখন তো দেখছি এই ফাটের গল্পটা বন্ধ করে গুগল কোথায় বলো। গুগল কোথায়? তোমার বারবার কেন মনে হয় আমার তৈরি করা কুরুক্ষেত্রে তুমি যুদ্ধে জিতে যাবে? তুমি তখনই জিতবে যখন আমি নিজে হার স্বীকার করে নেব। এবার ভেবে বলো, কার বেঁচে থাকাটা বেশি দরকার, তোমার আমার না গুগলের? কেউ ফায়ার করবে না অর্ডার না পাওয়া পর্যন্ত, কেউ না। এসো বন্ধু, এসো এসো। আস্তে 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 আস্তে, ঘুমোচ্ছে তো এখন। তুমি আমাকে হারতে বলেছো, আমি হারতে রাজি আছি, কিন্তু ওকে ছেড়ে দাও, ও তো কোনো ক্ষতি করেনি। প্লিজ প্লিজ, ওর তো কোনো দোষ নেই। প্লিজ। স্নেহার দোষটা কোথায় ছিল? হ্যাঁ, আমার বাচ্চাটার দোষ কোথায় ছিল? আর আমার দোষ, আমার দোষটা কোথায়? আমি তো কোনোদিনও কোনো নেশা করিনি, তাও আমার কেন লাং ক্যান্সার হবে? এই ইনজাস্টিস গুলো কেন হয়? প্লিজ প্লিজ, তোমার কাছে হাত জোর করছি, ওকে ছেড়ে দাও প্লিজ প্লিজ। আমি এইভাবেই হাত জোর করেছিলাম, দরজায় দরজায় গেছিলাম, বলেছিলাম আমার বউ বাচ্চাকে মেরে ফেলেছে, প্লিজ এর বিচার করুন। কই, কেউ তো বিচার করেনি। কিন্তু তা বলে তুমি একটা বাচ্চাকে মেরে প্রতিশোধ দেবে? না, এটা আমার প্রতিবাদ। তুমি যেটা প্রতিশোধ বলছো সেটা আমার কাছে প্রতিবাদ। তুমি পাগল হয়ে গেছো, তুমি বদ্ধ উন্মাদ হয়ে গেছো। আমরা সবাই পাগল। আমি পাগলের মতো পঞ্চমহাভূতের পেছনে ছুটছি, তুমি পাগলের মতো আমার পেছনে ছুটছো। ওর কোনো না, তুমি দেখো গোগল আমাকে ভালোবাসো, ও সবসময় আমাকে এগিয়ে রাখবে। তুমি দেখো কি হয়, দেখো তুমি দেখো না আমায় কোথায় নিয়ে যাচ্ছ। এইভাবে বাইরে আর কতক্ষণ ওয়েট করব? ভেতরে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। I think we should move in now. না স্যার, স্যার ধনঞ্জয় স্যারের সাথে থেকে একটা জিনিস শিখেছি, দ্যাট ইজ ইনটিউশন, অনুমান স্যার। আর আমার অনুমান কি বলছে জানেন? ভেতরে কোনো হেরে যাওয়া পুলিশ অফিসার যায়নি, গেছে একজন বাবা তার ছেলেকে বাঁচাতে। সে ঠিক বাঁচিয়ে ফিরিয়ে আনবে স্যার। স্যার উই শুড ওয়েট ফর দ্য সিগন্যাল, প্লিজ স্যার। আমার কষ্ট হচ্ছে, আপনি বাঁচাও। ভয় পাচ্ছ কেন গোগল? তুমি তো বলেছিলে তোমার বাবা সুপারম্যান। ঠিক বাঁচিয়ে নে। ঈশ্বর নিজেকে ভগবান বলে মনে করে না। যেদিনকে ঈশ্বর নিজেকে ভগবান বলে মনে করতে শুরু করবে, সেদিন শয়তান আর ভগবানের মধ্যে কোনো ফারাক থাকবে না। এই জন্য আমার তোমাকে এত ভাল লাগে জানো বন্ধু। পাহাড়ের একদম খাদের শেষ কিনারে এসে পৌঁছেছো, তাও তুমি হারতে চাও না। দেখো আমাদের কেবল কে ঠিক সেটা সময় বলবে, বুঝতে পারছো? হাওয়া বদলাচ্ছে। তুমি তোমার বাপিকে একটু বলে দাও আমি ক্লাসে কি শিখিয়েছিলাম। উইন্ডের ডেফিনিশন কি বলো? Wind is air. We breathe God's energy. Wind is our life. Good. তাহলে বুঝতে পারলে বন্ধু, আমরা আসলে তিনজনে একই সুতোতে বাঁধা। তোমার হার্টের প্রবলেম, আমার লাং ক্যান্সার, আর বেচারি গুগলটার আস্তমা। একই মুদ্রার দুটো পিঠ, সাদা কালো। ওটা খ্যাওস, এই নিয়ান।
প্লিজ প্লিজ যেতে দিন প্লিজ ম্যাডাম, প্লিজ প্লিজ নো স্টপ ওকে যেতে দিন ম্যাডাম প্লিজ এরকম করিস না প্লিজ আমাকে যেতে দাও ভেতরে প্লিজ কিচ্ছু হবে না, রিল্যাক্স। অর্ককে বাঁচাও প্লিজ, ওর নিঃশ্বাস নিতে পারছি না প্লিজ। ওকে ঘর থেকে বার করে দিলেও বেঁচে যাবে প্লিজ। অর্ক প্লিজ তুমি ওকে বার করে দাও। তাহলে বুঝতে পারছো কোনটা প্রায়োরিটি জীবন ইম্পর্টেন্ট। ভাইও অনুভব করা যায়। আর তোমার ছেলে তোমার কাছে নিঃশ্বাসের মতোই প্রয়োজনীয়। আরো নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট পাচ্ছে। হাওয়ায় হাওয়া করেছি যে গত 7 বছর ধরে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু এই মুহূর্তটার জন্যই বেঁচেছিলাম, তোমার মুখোমুখি এসে দাঁড়াবো বলে। এই মুহূর্তটাকে নষ্ট হতে দিও না, কুকুরকে মাঝখানে প্লিজ প্লিজ। অর্ক এটা দাও বাপি, I can't breathe. কুকুর নিঃশ্বাস নাও, ট্রাই টু ব্রিথ। জোরে জোরে নিঃশ্বাস নাও, কুকুর নিঃশ্বাসটা নাও। অর্ক অর্ক ওকে ঘর থেকে বার করে দাও। অর্ক অর্ক প্লিজ, ও বেঁচে যাবে। কেউ সারা জীবন বেঁচে থাকে না, সবাইকে মরতে হয়, সবাইকে। শুধু তারা একটা চিহ্ন ছেড়ে যায়, একটা হাওয়ায় হাওয়া শেষ। অর্ক শুধু টাই ব্রেকারটাই হলো না। হয়েছিল না বন্ধু, আমি তো একজন শিক্ষক। আমার আসল শিক্ষা সময়ের কাজটা সময় কর। যারা লেখাপড়ার সময় নষ্ট করে খেলাধুলো করে পরিচয় বললে চলবে না। আমার কাজ শেষ না হতে যেতে পারবো না। তোমার সব কাজ শেষ শুধু জেলে যাওয়া ছাড়া। পঞ্চমহাভূত, ভূমি, জল, অগ্নি, বায়ু আর ঠিক আছে তুমি? তোমার লাগেনি তো? কিছু হয়নি তো বাবা? কিছু হয়নি। আকাশ মহাশূন্য, খোলা আকাশের নিজে ছাদের উপর দাঁড়িয়ে তুমি আমাকে মারবে বলে ভাবছো? হ্যাঁ, আর কার জীবন বাকি থাকলো বন্ধু? নিচে তাকিয়ে দেখো, এতগুলো মানুষ তোমায় দেখবে বলে দাঁড়িয়ে আছে। তোমায় দেখবে বলে, তোমায় শুনবে বলে। তোমার খেলা শেষ অর্ক ভট্টাচার্য, এবার পুলিশের খেলা শুরু। পুলিশের খেলাটা একটু একটু টাফ, সইতে পারবে তো? এত বছর ধরে তোমার এই ভুল ভাল আদর্শের কথা শুনে প্রচুর লোককে কষ্ট দিয়ে মেরেছ, শাস্তি তো তোমায় পেতেই হবে বন্ধু। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে অর্জুনের চক্ষু হইতে 2 বিন্দু জল নির্গত হইল তার আপন ভ্রাতা কর্ণের জন্য। কর্ণ সেদিন মরে গিয়েও জিতে গিয়েছিল জানো, যখন অর্জুন তার জন্য কাঁদল।
আমি তোমার কাছে ধরা দিও তোমাকে হারিয়ে দেব। তোমাকে আমি জিততে দেবো না অর্ক। This is cheating! আর জীবন যে আমার সঙ্গে চিটিং করলো তার বেলা আজ আমার শেষ সুযোগ হয়। ছেড়ে দাও আমায়। আজ আমি জীবনকে হারিয়ে মহাশূন্য বিলীন হয়ে যাব। এভাবে তুমি অঙ্ক ঘেটে দিতে পারো না অর্ক। শূন্য ছাড়া কোনো অঙ্ক মেলে না। The circle completes. পারফেক্ট টাইম বন্ধু। আবার দেখা হবে মহাপ্রস্থানের পথে। বিদায় বন্ধু, বিদায়। বন্ধুহীন ফিরছি ঘর, মাঠের ধুলো কামড়ে ধর। এই ঠিকানা নেই গাড়ির চাকার দাগ, প্রতিবেশী কোনো দেওয়াল আমার নেই। কে কখন চাইছে কি খুব অবাধ্য মোমবাতি, কোন নিয়মে আমার জানলা অল্প ফাঁক। প্রতিবেশী কোনো গোপন শর্ত নেই। আমি জানি তুমি শুনছো গান, আমার মতোই পাচ্ছ কান। আমার মতোই তুমিও আজকে একা। প্রতিবেশী তুমি জানো না, তুমি যত ভাবো আমি তত ভালো না। প্রতিবেশী এত ভেবো না, তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগো না। জেগো না। একটা কাপ একটু চা, সাহস করেও পারছি না। এই বারান্দায় আসে রসুন পোড়ার ঘ্রাণ। প্রতিবেশী তুমি রান্না করছো কি? বৃষ্টি এলে বন্ধ সব, ভিজলে ভিজুক ফুলের টব। তোমার ঘরে তুমি এখন কাকে চাও? প্রতিবেশী তুমি আমায় ডাকছো কি? আমি জানি তুমি শুনছো গান, ঠান্ডা জলে করছো স্নান। আমার মতোই তুমিও আজকে একা। প্রতিবেশী তুমি জানো না, তুমি যত ভাবো আমি তত ভালো না। প্রতিবেশী এত ভেবো না, তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগো না। প্রতিবেশী তুমি জানো না, তুমি যত ভাবো আমি তত ভালো না। প্রতিবেশী এত ভেবো না, তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগো না। জেগো না। বন্ধুহীন ফিরছি ঘর,